বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক তুরস্কের মধ্যে জীবনযাপন করেছে এবং এখানে যখন বিপ্লবী গভর্নমেন্ট চলে আসে উনি এই দেশে ব্যাক আসেন। তারপরে উনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করলে ওনাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, ইসলামী মূল্যবোধী বিশ্বাসী, বাংলাদেশের তরুণ বুদ্ধিজীবী লেখক, ভারত বিরোধী লেখক, উনি শুধুমাত্র এই হাসিনা গভর্নমেন্টের হামলার শিকার হয়েছিল দুইটা কারণে। ওনার প্রতিবাদ আজ থেকে 15 বছর থেকে শুরু হয়েছিল। এই ব্রিটিশ সরকারের যত অন্যায়, গুম, হত্যা সবকিছুর বিরুদ্ধে উনি সব সময় লড়াই করেছেন। তার জন্য তাকে এই আওয়ামী লীগ দীর্ঘদিন তাকে নির্যাতন নিপীড়ন করেছেন। বাংলাদেশের প্রতিটি আদালতে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। একজন বৃদ্ধ লোককে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকে আসামি হিসেবে পুরানোর উপস্থিত রেখেছিলেন। তার নির্যাতন নিপীড়নে তাকে একটি পরমেশী মামলায় 7 বছর সাজা দিয়েছেন। যেমন একটি দেশ প্রেমিক, একজন নির্ভীক সাংবাদিক ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুষানো করে সেই সাজা নিয়ে আজকে কারাগারে গিয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে দাবি জানাই, সুশীল সমাজের পক্ষ থেকে বাংলাদেশের একজন দেশপ্রেমিক তরুণ সাংবাদিককে অতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। 17 বছর এই স্বৈরাচারী হাসিনা সেই কলম সৈনিকদেরকে দাবিয়ে রেখেছিল এবং বাংলাদেশে না থেকে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে মাহমুদুর রহমান, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি। সাংবাদিক ভাইদেরকে আমি বলবো, মাহমুদুর রহমানকে অনুসরণ করবেন। আগামী দিনে আপনারা যে অতীতে করেছেন, যেই আওয়ামী লীগ পেশিবাদী সরকারের পক্ষ হয়ে যে সাংবাদিকতা করেছিল, সেটা নিয়ে ছিল না, সেটা উচিত ছিল না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সরকার যেই আসুক, সেই সরকারই গঠন করুক না কেন, আপনাদেরকে সাংবাদিকতা নিষ্ঠার সাথে মাহমুদুর রহমানকে অনুসরণ করে আগামী দিনে আপনারা নিষ্ঠাবান সাংবাদিকদের বেঁচে থাকবেন। নিষ্ঠাবান সরকার যখন সারা দেশের গায়েবী মামলা দিয়ে এই দেশকে একটি কারাগারে পরিণত করেছিল, ঠিক তখন এই গায়েবী মানবাদী মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে সাজা দিয়ে জেলে প্রেরণ করেছিল। তিনি মুক্তি নিয়ে দেশ হতে বিদেশে তিনি নির্বাসনে ছিল। তিনি এই আগামী গত 5ই আগস্ট বৈষম্যহীন ছাত্র জনতা ও সারা দেশের আপামর জনতা যখন রাজপথে নেমে এসে এই হাসিনা সরকারকে পতন করেছিল, ঠিক সেই মুহূর্তে আমার দেশের সাধারণ জনগণের চাওয়া পাওয়া ছিল আমাদের যারা নির্যাতিত, নিপীড়িত, গায়েবী মামলায় নির্যাতিত, তারা যাতে দেশে ফিরে আসে। তিনি জনগণের দাবির মুখে দেশে আসলে তাকে বিনা কারণে এখনো যে ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন জায়গায় আছে, তাদের কারণে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, দেশপ্রেমিক সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির জন্য আজকে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছে। যেই বাংলাদেশ আজকে নির্মাণ হয়েছে নতুন ভাবে, যাকে আমরা বলছি স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে মাহমুদুর রহমানরা এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাজাপ্রাপ্ত হয়েছে। বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টের যাকে মিথ্যা মামলা নিয়ে ঘুরে ঘুরে আদালতে হাজিরা দিতে হয়েছে, যাকে আদালতের পবিত্র প্রাঙ্গণে আগে রক্তাক্ত করেছিল আওয়ামী সন্ত্রাসীরা, এই নতুন বাংলাদেশে আজকে সে আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে আত্মসমর্পণ করার পরেও তাকে কারাগারে দেওয়া হয়েছে। আমরা সেটা নিয়ে হতাশ নয়,
আজকে নতুন বাংলাদেশে আজকে আওয়ামী লীগের নেতারা আদালত থেকে জামিন পাচ্ছে, আমরা সেটা নিয়ে হতাশ নই। আজকে আওয়ামী লীগের সাংবাদিক ভাইয়েরা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে মুক্তভাবে আজকে দেখতেছেন আপনাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আজকে মামলা করা হচ্ছে না। এই বাংলাদেশ, এটাই আমরা চেয়েছিলাম। এই উপস্থিতি আমরা আদালতের কাছে, বর্তমান সরকারের কাছে আহ্বান করব, যে মানুষটি আদিম বাংলাদেশের এই বাংলাদেশকে সেই আধিপত্যবাদী ভারতীয় দূষণাল থেকে বাঁচানোর জন্য তিনি বাংলাদেশের আমার দেশ পত্রিকায় সম্পাদকীয় লিখতেন, তারা এই দেশে গুম, হত্যা, খুনের রাজনীতি চালু করেছিলেন, তাদের বিরুদ্ধে লিখতেন। অনুকরণ করুন। উনি হয়তো কলম সাংবাদিক, উনি সব সময় পেশিবাদের বিরুদ্ধে ছিলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ছিলেন। 17 বছর কলম যুক্ত করেছেন। বাংলাদেশে যখন জুডিশিয়াল কিলিং শুরু হয়েছিল, যুদ্ধাপরাধীর নামে যখন জুডিশিয়াল কিলিং শুরু হয়েছিল, তখন এসআইপি কেলেঙ্কারির মাধ্যমে তাকে বাংলাদেশ থেকে নির্বাচন করা হয়েছিল, তাকে একটা মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। আজকে আপনারা যারা সুশীল সমাজ আছেন, আপনাদের সাথে আমাদের আজকে বক্তব্য থাকবে, মাহমুদুর রহমানকে অনুসরণ করতে হবে। এবং আপনারা যারা কলম শ্রমিক আছেন, আপনারা এখনো পর্যন্ত আপনারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা শক্ত হাতে কলম করতেছেন না। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ধ্বংস করে পালিয়ে গেছে। কই আপনাদের কলম তো শক্ত হবে, আপনারা পাই না। কি কি করেছেন? বাংলাদেশকে রক্ত লুটপাট করা হয়েছে, বাংলাদেশের ব্যাংক ধ্বংস করা হয়েছে। আজকে অর্থনীতি সৈন্যের কোটায় আপনারা যারা কলম শ্রমিক আছেন, আপনারা সেইগুলা লেখনের মাধ্যমে আমরা আশা করি আপনারা জনগণকে আবার তুলে দেওয়া হবে। সর্বপ্রথম এই হাসিনা সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে উনি লেখনী ব্যবহার করেছেন। উনি সর্বপ্রথম এই হাসিনা সরকারকে ফেসিবাদ সরকার বলে আখ্যায়িত করেছেন। উনি সত্য কথা তুলে ধরতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওনার বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে। উনি হাসিনা সরকারের অত্যন্ত অপ্রিয় এবং উনি অত্যন্ত অপ্রিয় লোক, অপছন্দের লোক ছিলেন। সেই কারণে ওনাকে একটা মিথ্যা মামলা সাজিয়ে সেই মামলায় তাকে 7 বছরের কারাদণ্ড অন্যায়ভাবে দেওয়া হয়েছে। হাসিনা সরকারের যারাই অপ্রিয় ছিল, ওনার কথা মতো সবাইকে উঠা বসা করতে হতো। ওনার কথা মতো সবাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যাদের উনি পছন্দ করেন না তাদের গুম করা হয়েছে, অনেককে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে আয়না করে বন্দী করে রাখা হয়েছে। এই সমস্ত কথা এই আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা তুলে ধরেছেন বলে তাদেরকে মিথ্যাভাবে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।